আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুসলিম বাংলা অ্যাপস, বাংলা ভাষায় বহুল প্রচারিত, বহুল ব্যবহৃত একটি অ্যাপস মুসলিম বাংলা এবং মুসলিম বাংলা ফাউন্ডেশন আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্স। আমরা এই কোর্সটিতে ইনশাআল্লাহ আমাদের জেনারেল পড়ুয়া দ্বীনী ভাই বোনদের জন্য কোরআন কারীম বিশুদ্ধভাবে শেখার বা রিডিং পড়ার মৌলিক নিয়মকানুনগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে একদম শুরু থেকে নিয়ে হরফের পরিচয় থেকে শুরু করে কোরআন রিডিং পড়ার ক্ষেত্রে বেসিক যে সকল নিয়ম রয়েছে আমরা সবগুলো ইনশাআল্লাহ খুব সহজভাবে দেখার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি কোরআন কারীম শুদ্ধ করে শেখার যাবতীয় নিয়মকানুন সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দ্বীনী ভাই বোন, একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই কোরআন কারীম শুদ্ধ করে শেখা এটা আমাদের জন্য ফরজ। এবং ঈমান আনার পরে একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম যে বিষয়টি তার উপরে বর্তায় সেটি হলো ৫ ওয়াক্ত সালাত আদায় করা। যদি আমাদের কোরআন কারীম শুদ্ধ না হয় বা কোরআন কারীম যদি শুদ্ধ করে পড়তে না পারি, তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে না, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। একইভাবে কোরআন কারীম আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক, এটি আমাদের পুরো মানব জীবনের গাইডলাইন, গাইড বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমাদেরকে অত্যন্ত দয়া করে, নিয়ামত হিসেবে মায়া করে একটি গাইড বুক দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অনেকেই এই কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারি বা সেই সুযোগ আমরা করে উঠতে পারি না। আমাদের দুনিয়ার জীবনে আমরা কত পড়াশোনা করি, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে আমরা এত পড়াশোনা করছি। আমরা একাডেমিক পড়াশোনা, চাকরির পড়াশোনা, আমরা নভেল, গল্প, উপন্যাস এত পড়াশোনা করছি। আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, পিএইচডি, দুনিয়ার সব কিছু আমি জানছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের পুরো জীবনের অন্যতম একটি গাইড বুক পবিত্র কোরআন কারীম, এই কোরআন কারীমটা শুদ্ধ করে শেখার সুযোগ হয়ে ওঠে না। বোঝা বা কোরআন কারীম বুঝতে পারা এটি তো আরও পরের ধাপ। একজন মুসলিম হিসেবে এটা আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যের এবং আফসোসের বিষয়। তাই আসুন আমরা কোরআন কারীম শুদ্ধ করে শেখার চেষ্টা করি এবং কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই কোর্সটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি কোনো ভাই বা বোন যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং ক্লাসগুলো বোঝার চেষ্টা করেন, আশা করছি কোরআন কারীম শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে আপনারা বেসিক নিয়মগুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। তো প্রথমেই এই কোর্সটি আমি যেহেতু পড়াতে যাচ্ছি, সংক্ষেপে আমার পরিচয়টা জানিয়ে দিই। এবং এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ইলম অর্জনের ক্ষেত্রে যার কাছ থেকে ইলম নিচ্ছি তার ব্যাপারেও একটা ধারণা রাখা। আমার নাম ফজলে রাব্বি, উস্তাদ ফজলে রাব্বি। আমি পড়াশোনা করেছি বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে, ট্র্যাডিশনাল যে মাদ্রাসা ধারা রয়েছে কওমি মাদ্রাসা থেকে হিফজ এবং দাওরা হাদিস সম্পন্ন করেছি, যেটি কওমি মাদ্রাসার সর্বশেষ শিক্ষার স্তর। দাওরা হাদিস সম্পন্ন করে আমি আরও কিছুদিন পড়াশোনা করেছি এবং বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনার সুযোগ হয়েছে। এর মধ্যেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার স্কলারশিপ হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ 2022 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করি এবং এখানে এসে অ্যারাবিক ডিপ্লোমা সম্পন্ন করে আকীদা এবং দাওয়া এই বিভাগ বা এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি। পাশাপাশি আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে তাহজিব ইনস্টিটিউট, দ্বীনী জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম আমাদের জেনারেল পুরো দ্বীনী ভাই বোনদের জন্য, সেখানেও দায়িত্ব পালন করছি। দীর্ঘ 4 বছরের অধিক সময় ধরে আমরা জেনারেল পড়ুয়া দ্বীনী ভাই বোনদের বিভিন্ন ইসলামের বেসিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি পাঠদান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের দার্সে বা শুরুর ক্লাস হিসেবে আমরা প্রথমেই আমরা কোর্স পরিচিতি একটু দেখার চেষ্টা করব, পাশাপাশি দ্বীনী জ্ঞানার্জনে কিছু গুরুত্ব, ফজিলতও দেখার চেষ্টা করব, যেন আপনারা শুরুতেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। প্রিয় দ্বীনী ভাই বোন, একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই দ্বীনী জ্ঞানার্জন বা ইসলামের মৌলিক বিষয়গুলো জানা এটা আমাদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য, হোক সে নারী হোক সে পুরুষ, প্রত্যেকের উপরেই দ্বীনের জ্ঞান
নলেজ, ইলম অর্জন করা এটি ফরজ। এবং এই ইলম অর্জনের ক্ষেত্রে প্রায়োরিটি পাবে আমাদের আমাদের দ্বীনি জ্ঞান, অবশ্যই ইসলামের জ্ঞান, আমাদের দ্বীনের জ্ঞান, এটি হলো অগ্রাধিকার প্রাপ্ত। এর বাইরে আপনি দুনিয়াবী বিষয় জ্ঞান অর্জন করবেন আমাদের যাপিত জীবনে বা জীবিকার জন্য, এসব জ্ঞান অর্জন করা এটি অতিরিক্ত, এটি ঐচ্ছিক। কিন্তু অবশ্যই একজন মুসলিম হিসেবে প্রত্যেককে আমাদের দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে হবে। এবং যেটুকু না হলেই না, দ্বীনের উপরে চলতে গেলে বা ইসলামের উপর চলার জন্য যে মৌলিক জ্ঞান দরকার, এটি হলো আমাদের জন্য ফরজ, সবার উপরেই এটি ফরজ। এবং আমরা যদি লক্ষ্য করি, পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমার দ্বীন ইসলাম আমাদেরকে পড়ার প্রতি, জ্ঞানার্জনের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এবং একজন মানুষের ব্যক্তির ঈমান আনার পরে সর্বপ্রথম তাকে ইসলামের বা ঈমানের মৌলিক বিষয়গুলো, আকীদার বিষয়, তাওহীদের বিষয়, মহান আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, আরকানুল ঈমান যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে তার ক্লিয়ার কনসেপ্ট থাকা, স্বচ্ছ ধারণা থাকা, এটি তার জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জ্ঞানার্জন করো, ইলম অর্জন করো, বা তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে সর্বপ্রথম একজন ব্যক্তি সে ঈমান সম্পর্কে জ্ঞানার্জন করবে, সে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করবে। পরবর্তীতে চলার পথে তার যে সকল বিষয়গুলো দরকার ইসলামের উপরে চলার জন্য, সে বিষয়গুলো সম্পর্কে জ্ঞানার্জন করা এটা আমাদের জন্য ফরজ। আমরা যদি জ্ঞানার্জনের ফজিলত সম্পর্কে একটু জানার চেষ্টা করি, প্রিয় দ্বীনী ভাই বোন, আমরা কোরআন কারীমে লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিষয় বৃদ্ধির জন্য তিনি দোয়া করেন নাই, কেবলমাত্র ইলম অর্জনের জন্য, ইলমের আধিক্যতার জন্য তিনি দোয়া করেছেন, কুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। আমাদের নলেজ, আমাদের জ্ঞান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো বিষয়ে জ্ঞানার্জন না করেন, আপনি যদি কোনো বিষয়ে ইলম যদি না থাকে, তাহলে সেই কাজটি আপনি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। এজন্য আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে। এবং যে কোনো আমল সম্পন্ন করার আগে, আপনি যখন সালাত পড়ছেন, সালাতের আগে সালাত সম্পর্কে জ্ঞানার্জন করা, ইলম অর্জন করা, এটি আপনার জন্য ফরজ। এবং আমরা লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান বৃদ্ধির জন্য কেবল দোয়া করেছেন। পৃথিবীর অন্য কোনো কিছু, ধন সম্পদ, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, কোনো কিছুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন নাই, কেবল জ্ঞান বৃদ্ধির জন্য তিনি দোয়া করেছিলেন। একইভাবে যারা জ্ঞানার্জনের পথে যুক্ত থাকে, এবং জ্ঞানার্জনের অনেক ফজিলত রয়েছে, কোরআন এবং হাদিসে অসংখ্য ফজিলতের কথা এসেছে, প্রিয় দ্বীনী ভাই বোন, আমরা হয়তো খুব সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি, যেন আপনাদের মধ্যে সেই আগ্রহবোধ এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনি জ্ঞানার্জনের যাত্রা শুরু করতে পারেন। আমরা দেখি অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, ইবাদতের থেকেও উত্তম হলো জ্ঞানার্জন করা। কারণ আপনাকে একটি সুষ্ঠুভাবে আপনি যদি একটি ইবাদত সম্পন্ন করতে চান, কোনো আমল করতে চান, অবশ্যই সে বিষয়ে আপনার জ্ঞান দরকার, ইলম দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, ভালো চান, মঙ্গল চান, সেই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বোধ এটি দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্বীনি জ্ঞানার্জনের উদ্দেশ্যে বা কোরআন কারীম শুদ্ধ করে শেখার উদ্দেশ্যে বা এই নিয়ত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্যাপারে কল্যাণ চান, এজন্যই আপনাকে এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের জন্য ভালো কিছু চান, মঙ্গল চান, এ কারণেই এই দ্বীনি জ্ঞানার্জনের প্রতি আগ্রহবোধ তৈরি করে দিয়েছেন। এমনিভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে জ্ঞানার্জনের পথে থাকলে সৃষ্টিকুলের সব কিছু তার জন্য দোয়া করে, হাত্তাল হুত, এমনকি সমুদ্রের মাছ থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত সব কিছু, সকল সৃষ্টি, এমনকি মালায়েকা, ফেরেশতারা তার জন্য পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনিভাবে আরেকটি হাদিসে আমরা যদি ফজিলত দেখি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি ইলম
অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, কোনো পন্থা অবলম্বন করে, কোনো পরিশ্রম চেষ্টা করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকেই সহজ করে দেবেন। বিশাল ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই একজন মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি। আমাদের আল্টিমেট গন্তব্য হলো জান্নাত। আমরা আখিরাতে মুক্তি চাই এবং এই ইলম অর্জনের ফলেই সেটি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এবং ইলম অর্জনের মাধ্যমেই দ্বীনের পরিচয়, আমরা দ্বীনের মৌলিক বিষয়গুলো জানতে পারি, আমলের পদ্ধতি জানতে পারি, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারি এবং দুনিয়া এবং আখিরাতে আমরা এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া অসংখ্য ফজিলতের কথা এসছে, আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই পর্যায়ে ইলম অর্জনের কিছু আদব সম্পর্কে জানব। প্রিয় দ্বীনী ভাই বোন, ইলম এটি নূর, হুয়া নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিন মা ইউহিব্বুহু। এটি নূর, এটি আলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে এই আলো বা এই ইলম দান করেন। এর মাধ্যমে একজন ব্যক্তি সে তার বাস্তবতা সম্পর্কে জানতে শেখে, দুনিয়া এবং আখিরাতের প্রকৃত যে মৌলিক বিষয়গুলো রয়েছে এই বিষয় সম্পর্কে সে জানতে পারে। তো ইলম অর্জনের জন্য আমাদেরকে কিছু বিষয় অনুকরণ করা জরুরি। এটি কোনো দুনিয়াবী বিষয় নয়, বা আমরা দুনিয়াবী ক্ষেত্রে আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই বোন আছেন, দুনিয়াবী জ্ঞানার্জনের ক্ষেত্রে আমরা এত বিশাল কিছু আমরা হয়তো আমরা লক্ষ্য নাও রাখলেও চলে, কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে ঐশী জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, এই জ্ঞান অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই কিছু আদব, কিছু ম্যানার্স, কিছু এটিকেট আমাদেরকে মেনটেন করতে হবে। সর্বপ্রথম যে বিষয়টি জরুরি সেটি হলো আমাদেরকে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত লালন করতে হবে। আমাদের প্রথমেই নিয়তকে বিশুদ্ধ করেই আমাদের এই পথে অগ্রসর হতে হবে, এবং যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে তার ইখলাস অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে নির্দেশ দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যাবতীয় ইবাদত সম্পন্ন করার ক্ষেত্রে সে ব্যক্তি ইখলাস অবলম্বন করবে, নিয়তকে বিশুদ্ধ করবে। পাশাপাশি যাবতীয় রিয়া থেকে মুক্ত থাকা, লোক দেখানো আমরা জ্ঞানার্জন করব না। দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে লোক দেখানো অথবা পরীক্ষায় পাশ করার জন্য, অথবা আমরা ভালো কোনো জব বা অপরচুনিটি গ্রহণ করবার জন্য আমরা বিভিন্ন পড়াশোনা করি। কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে, ইসলামের বা দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং রিয়া মুক্ত থাকতে হবে। লোক দেখানো আমরা জ্ঞান অর্জন করতে যাব না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আমরা জ্ঞান অর্জন করব। পাশাপাশি আরেকটি মৌলিক বিষয় হলো মুতাবাআতুর রাসূল বা সুন্নাহর অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। যে কোনো ইবাদত আপনি যখন সালাত আদায় করছেন, তখন সেই সালাতটি আগাগোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুযায়ী, তার দেখানো অনুসৃত পথ অনুযায়ী আমাদেরকে সেই আমলটি সম্পাদন করতে হবে। এটি হলো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো আমল ইবাদতের ক্ষেত্রে এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। পাশাপাশি এবার নিজের সাথে কিছু বিষয় রয়েছে প্রিয় দ্বীনী ভাই বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আদ-দুআ হুয়াল ইবাদা, হাদিসে দোয়াকে ইবাদত বলা হয়েছে। সেই সাথে আল্লাহ তাআলার জিকির বা স্মরণ করা, এবং হাদিসে আমরা পাই আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির এটি হলো তিলাওয়াতুল কোরআন। আমরা ইনশাআল্লাহ সেই কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াতের এই যাত্রা নিয়ে আমরা কিন্তু আমাদের এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়ালাম আন্না তিলাওয়াতুল কোরআন হিয়া আফদালুল আযকার। যত জিকির রয়েছে সবচেয়ে উত্তম জিকির হলো এই কোরআন কারীম তেলাওয়াত। পাশাপাশি আমাদের ফরজ ইবাদত যে সকল রয়েছে, এর পাশাপাশি আমরা নফল ইবাদতের প্রতিও আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। সেই সাথে সলাতুত তাহাজ্জুদ যদি আমরা আদায় করতে পারি, হাদিসে আমরা এর গুরুত্ব দেখি, কোরআনে কারিমে আমরা গুরুত্ব দেখি। ওয়া তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এবং ফরজ সালাতের পরে সবথেকে প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় সালাত এবং ফজিলতপূর্ণ আমল এবং সালাত হলো সালাতুত তাহাজ্জুদ আদায় করা। সেই সাথে বেশি বেশি আমরা তাওবা এবং ইস্তিগফার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি দৈনিক 100 বারের অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি, তাওবা করি। আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক রকম গুনাহ আমাদের হয়ে যায়, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করব। এই বিষয়গুলো হলো একজন তালিবুল ইলমের নিজের সাথে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা যদি অন্যের সাথে বিভিন্ন মুআমালাত সম্পর্কে একটু দেখার চেষ্টা করি, আমরা অন্যের সাথে সদাচার করব, এবং সেক্ষেত্রে পিতামাতা সদাচারের
তারাই হলো সর্ব অগ্রাধিকার প্রাপ্ত। তাদের সাথে সবার আগে আমাদের সদাচার নিশ্চিত করতে হবে। সেই সাথে আত্মীয় স্বজনদের সাথে আমরা সদাচার করব, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। এই সম্পর্ক হাদিসে অনেক গুরুত্বের কথা এসছে। সেই সাথে আমার অন্য কোনো মুসলিম ভাই বা বোনের তার প্রয়োজন যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যখন দেখব যে আমার অপর কোনো মুসলিম ভাই বোন তারা কষ্টে আছে, তারা নির্যাতিত নিপীড়িত, যে কোনোভাবে তাদের সাহায্যার্থে আমরা এগিয়ে আসতে পারি। হাদিস এই সংক্রান্ত অনেক ফজিলতের কথা এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। কোনো ব্যক্তি তার যদি অপর মুসলিম ভাইয়ের কোনো দুনিয়াবি কোনো কষ্ট, হতাশা, কোনো প্রয়োজন সে যদি পূরণ করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কষ্ট দূর করবেন, তার কোনো কঠিন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেবেন। তো সুতরাং আমরা অবশ্যই অপর কোনো মুসলিম ভাই বোনের তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবার চেষ্টা করব যথাসাধ্য। এরপরে আমাদের কিছু চারিত্রিক গুণাবলীর বিষয় রয়েছে যেগুলো ধারণ করা, যেগুলো লালন করা অত্যন্ত জরুরি। সর্বপ্রথম হলো উত্তম চরিত্র। একজন মুসলিম হিসেবে সে ব্যক্তি উত্তম চরিত্রের ধারক এবং বাহক হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সর্বোত্তম চরিত্র তিনি এটি রেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে ব্যক্তির আখলাক, তার চরিত্র সবচেয়ে উত্তম। সুতরাং একজন মুসলিম ব্যক্তি নামমাত্রই তার আখলাক, তার চরিত্র, তার মুআমালা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের সত্যবাদিতা, সত্যের অনুকরণ করা এটিও জরুরি। সর্বদা আমরা সত্যের পথে থাকব। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সুস্থ হৃদয়ধারী হওয়া, অর্থাৎ আমাদের কলবকে, আমাদের হৃদয়কে সুস্থ রাখা, পরিচ্ছন্ন রাখা। আমরা যেন যাবতীয় কলুষতা থেকে মুক্ত থাকতে পারি। যাবতীয় যে অন্তরের রোগ রয়েছে, হিংসা, ফাসাদ, গীবত, শিকায়েত, এই বিষয়গুলো চকলখুরি থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি যে তার নিজেকে, নিজের কলবকে আত্মশুদ্ধি করেছে। তো এজন্য আমাদের অবশ্যই আমাদের হৃদয়কেও সুস্থ রাখা এবং পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই পর্যায়ে দেখব যে কিছু বিষয় আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা সময়ের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। আমাদের দেখা যায় অবসর সময়গুলো আমরা নানাভাবে আমরা অপচয় করি, আমরা নষ্ট করে ফেলি। প্রিয় দিনী ভাই বোন, আমাদের প্রতিটি সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, হিসেব দিতে হবে। কিয়ামতের দিন আমাদের পুরো জীবন সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি, আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাদের পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে আমরা কোন কাজে আমাদের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করেছি। এবং কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় সময়ের কসম খেয়েছেন। এজন্য আমরা বুঝতে পারি যে সময় কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুটি অমূল্য সম্পদ রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত রয়েছে, যেই দুটি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায় বা তারা ক্ষতিগ্রস্ত হয়। একটি হলো সিহা, আরেকটি হলো ফারাগ, একটি সুস্থতা, এবং আরেকটি হলো আমাদের যখন অবসর সময় থাকে, আমরা যখন আমাদের হাতে সময় থাকে না, আমরা মোটামুটি ফ্রি রয়েছি, এবং এই সময়ের মূল্যায়ন করা এটি অত্যন্ত জরুরি। আপনারা ইনশাআল্লাহ আপনাদের অবসর সময়গুলোকে দ্বীনি জ্ঞানার্জনের পেছনে, কোরআন কারীম শুদ্ধ করে শেখার পেছনে আপনারা ব্যয় করতে পারেন। সেই সাথে দ্বীনি জ্ঞানার্জনের পথে সবর, ইস্তেকামাত থাকা এবং ধৈর্য ধারণ করা। আমরা আমাদের এই দীর্ঘ সময় জুড়ে, যেহেতু আমি প্রায় 4 বছর অধিক সময় ধরে আমরা শত শত দ্বীনি ভাই বোনদেরকে আমার পড়ানোর সুযোগ হয়েছে। তো আমরা লক্ষ্য করি যে শুরুতে হয়তো অনেকেই আগ্রহ নিয়ে কোনো একটা কোর্সে, কোনো একটা প্রোগ্রামে আপনারা যুক্ত হন, কিন্তু একটা দুটো ক্লাস করবার পরে ধীরে ধীরে আমরা আগ্রহ হারিয়ে ফেলি এবং শয়তান আমাদেরকে সর্বদা ওয়াসওয়াসা দেওয়ার তারা চেষ্টা করে এবং এই ট্র্যাক থেকে, এই পথ থেকে আমাদেরকে পদচ্যুত করবার জন্য সব রকম ষড়যন্ত্র করে। হয়তো অলসতা, উদাসীনতা, গাফলতি বা নানান রকম দুনিয়াবি ব্যস্ততা আমাদের সামনে এনে দেয়। মনে হয় যে একদিন দুদিন আমরা ক্লাস না করি, অথবা আমরা পরবর্তীতে দেখে নেব, অথবা আমরা আজকে না হোক আগামীকাল, এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে অবহেলা এবং উদাসীনতা কাজ করে। এবং এই চক্করে বা এই সার্কেলের মধ্যে আমরা যখন পড়ে যাই, তখন এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য আপনি যখন দ্বীনি জ্ঞানার্জন শুরু করছেন, তখন শেষ পর্যন্ত আপনি যেন ইস্তেকামাতের সাথে লেগে থাকতে পারেন,
এজন্য আপনার নিজের সাথে কঠিনভাবে বোঝাপড়া করা দরকার। দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আপনার এই পথ, এই দ্বীনি জ্ঞানার্জনের জার্নি আপনার শুরু করতে হবে ইনশাআল্লাহ। সেই সাথে সৎ সান্নিধ্য, ভালো ফ্রেন্ড সার্কেল, আপনি যেখানে থাকছেন আপনার সারাউন্ডিংয়ে যেন কিছু ভালো মানুষ থাকে, সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কুনু মা'আস সালিহিন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকা, নেককার যারা রয়েছেন, যারা ভালো, যারা দিনদার, তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। এতে করে আমাদের আমলের প্রতি, ইলম অর্জনের প্রতি আমাদের সেই আগ্রহ টিকে থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা দেখি ইলম অর্জনের লক্ষ্য কী। মৌলিক দুটি লক্ষ্য রয়েছে প্রিয় দিনী ভাই বোন। একটি হলো ইলম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমরা যেটুকুই শিখি না কেন সেই অনুযায়ী যেন আমল করতে পারি। পাশাপাশি আমাদের উত্তম আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম আদর্শের ধারক এবং বাহক পৃথিবীর বুকে। সবথেকে উত্তম আদর্শ হলো আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা সেই নববী জীবনযাপন, সেই সুন্নাহকে আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে দেখার চেষ্টা করি ইলমের কিছু দাবি রয়েছে। আপনি যখন ইলম অর্জন করছেন, আপনার মধ্যে যখন দ্বীনি জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন আপনি অবশ্যই কিছু মৌলিক বিষয় মেনটেন করবেন। আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর অবাধ্যতার যত বিষয় রয়েছে আমরা সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। পাশাপাশি আমি যতটুকু ইলম শিখি না কেন সেই ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করব। যদি এমন হয় যে অনেক ইলম অর্জন করছি কিন্তু আমল করছি না, এটা আমার ক্ষতির কারণ হতে পারে। ইলম অনুযায়ী আমল করতে হবে। সর্বশেষ হলো, আমি যাই কিছু শিখি, আমি দ্বীনের বিষয়, ঈমান সম্পর্কিত, আমি ইসলাম বিষয় আমি যতটুকু শিখব, এটা অন্য কোনো কাউকে আমি শেখানোর চেষ্টা করব। এই দাওয়াকে অন্যের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা এই কোর্সের মাধ্যমে যদি শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন, তাহলে আপনি পরিবারে, আপনার সন্তান যদি থাকে, ছোট ভাই বোন, আপনার পরিবারে অন্য যারা আছেন, পিতামাতা থেকে শুরু করে সবাইকে এই ব্যাপারে আপনি সতর্ক করুন এবং এই ব্যাপারে শেখার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করুন এবং আপনি তাদেরকে শেখানোর চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। হাদিসে এসেছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি অপর কোনো মুসলিমকে, অন্য কাউকে কোনো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, তাকে কোনো কিছু শিক্ষা দিবে, সেই সেম সওয়াবটাও সে ব্যক্তি লাভ করবে। তো এটি হলো আমাদের ইলমের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে সেই তৌফিক দান করেন। এ পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করব অনলাইনে, আপনারা যেহেতু এই দার্সটি আপনারা হয়তো কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা অনলাইনে আপনারা এই ক্লাসটি দেখছেন, তো প্রিয় দিনী ভাই বোন, অনলাইনে জ্ঞানার্জনের ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেন গণহারে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে অথবা অনলাইন এই সময়ে যখন আমাদের সব কিছু ইজি অ্যাক্সেসিবল হয়ে গিয়েছে, আমরা সহজেই সব কিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি, তখন আমাদেরকে ইলম অর্জনের ক্ষেত্রে বা ইসলামের জ্ঞানার্জনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেন কোনোভাবে পদচ্যুত না হয়ে পড়ি। আমরা যেন অনলাইনের ওপেন সোর্সের যে সকল বিভিন্ন অনেক রকম মতাদর্শের মানুষ রয়েছে, অনেক বিষয় আমাদের হাতের নাগালে চলে এসছে, তো এর ফলে আমি যেন অন্য কোনো মতাদর্শ দ্বারা, অন্য কোনো ভ্রান্ত আকীদায় আমরা যেন প্রভাবিত না হই এবং আমরা কোথা থেকে ইলম অর্জন করছি, কার থেকে ইলম অর্জন করছি, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক অবগত হয়েই আমরা যেন ইলম অর্জনের পথে অগ্রসর হই। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, মুসলিম বাংলা আপনাদের জন্য যে আয়োজন করতে যাচ্ছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসরণ করেই এবং আলেমদের, বিজ্ঞ ওলামা এবং স্কলারদের পরামর্শক্রমেই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এরকম আপনারা বেছে বেছে নির্বাচন করেই আপনারা এই অনলাইনে ইলম অর্জনের ক্ষেত্রে আপনারা সচেষ্ট হবেন আশা করছি। আপনারা এই কোর্স থেকে কিভাবে পূর্ণভাবে উপকৃত হবেন, এ ব্যাপারে কিছু গাইডলাইন আমরা আপনাদেরকে দিতে চাই। প্রথমেই হলো, আপনি সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করবেন। আমাদের ক্লাসের সংখ্যা খুবই কম, আমরা মডিউলটা ইনশাআল্লাহ এই পর্যায়ে দেখার চেষ্টা করব। আপনি মনোযোগ সহকারে সর্বপ্রথম ক্লাসটি সম্পন্ন করবেন। এরপরে আপনি ক্লাস চলাকালীন আপনি নিজস্ব খাতা কলম দিয়ে আপনি নোট করতে পারেন এবং প্রয়োজনে আপনি বিভিন্ন রুলসগুলো আপনি ছক আকারে বা মাইন্ড ম্যাপ তৈরি করে, গাছ ট্রি আকারে আপনি এগুলোকে সাজাতে পারেন। যেভাবে আপনি এটাকে রপ্ত করতে পারেন সেভাবে আপনি এভাবে লিখে লিখে প্রয়োজনে আপনি সেটাকে পড়ার চেষ্টা করুন।
এবং আমরা যেহেতু কোরআন তাজভিদ পড়তে যাচ্ছে, এখানে অনেক রকম মাস্ক বা অনুশীলনের প্রয়োজন রয়েছে, বিশেষ করে হরফের উচ্চারণ, মাখরাজ, এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে বারবার মিলিয়ে পড়বেন। আপনি শুনবেন এবং নিজেও পড়ার চেষ্টা করুন, একাধিকবার আপনি শুনুন এবং পড়ুন। এভাবে আপনারা এই মাস্ক বা অনুশীলন করবেন। পাশাপাশি আপনি অবশ্যই ক্লাসের বাইরেও অন্তত 30 মিনিট প্রতিদিন, 30 মিনিট খুব বেশি কিছু নয়, আপনি প্রতিদিন যত কর্মব্যস্ততার ফাঁকে, আপনি ছাত্র, শিক্ষক, আপনি ব্যবসায়ী, যেই হন না কেন, দিন শেষে আপনি 30টা মিনিট অন্তত এই কোরআন শেখার পেছনে ব্যয় করুন। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি 1-2 মাস একটু লেগে থাকেন, একটু কষ্ট করেন, একটু সময় দেন, তাহলে কিন্তু কোরআন কারীম শুদ্ধ করে শেখা সম্ভব। এবং আমরা ইনশাআল্লাহ দেখব কিভাবে, কত সহজভাবে কোরআন কারীম শেখা যায়। মাত্র 7টি বিষয়, খুব অল্প সংখ্যক কয়েকটি রুলস যদি আপনার জানা থাকে, তাহলে কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারবেন। এজন্য আপনাদের ক্লাসের বাইরেও নিজেরাও কিছু চর্চা, অনুশীলন আপনাকে করতে হবে। পাশাপাশি কোনো কিছু না বুঝলে আপনারা আমাদেরকে ইউটিউবে বা ভিডিও যেখানে দেখছেন, আপনারা এখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো এভাবে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারি। এবং বলাই বাহুল্য যে অনলাইন যে কোনো কিছু আসলে অফলাইনের পরিপূরক হতে পারে না। তাজভিদের ক্ষেত্রে কোরআন কারীম এই শেখার যাত্রায় আপনি যদি আপনার হাতের নাগালে মসজিদ, মাদ্রাসায় কোনো উস্তাদ থাকে, আপনি তাকেও পড়াটি শুনিয়ে দিতে পারেন। তার কাছেও আপনি কিছু সময় আপনি যদি ব্যয় করেন, হরফের উচ্চারণগুলো যদি শুদ্ধ করে নেন, তাহলে কিন্তু আমাদের পূর্ণ কোরআন কারীম এটিও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের প্রথম দার্সের কোর্স পরিচিতিমূলক বেসিক কিছু বিষয়। তো আশা করি আপনারা আমাদের আজকের দার্সে আমরা আলোচনা করার চেষ্টা করেছি দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব, কিছু ফজিলত আমরা দেখলাম, এবং একজন তলিবুল ইলমের ইলম অর্জনকারীর যে মৌলিক বিষয়গুলো বা আদবের দিকে যে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়, সেই সংক্রান্ত কিছু আদব আমরা দেখার চেষ্টা করেছি। এ পর্যায়ে আপনাদের সাথে আমাদের মডিউলটা একটু শেয়ার করতে চাই যে আমরা পুরো কোর্স জুড়ে আমরা কি পড়তে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম ক্লাস, এটি হলো আমাদের দার্স 1। আমরা মডিউল আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট আকারে আমরা কোর্সের একটা পরিচয়, ওভারভিউ আমরা দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা ইনশাআল্লাহ কোরআন কারীম সম্পর্কে ইন্ট্রোডাকশন টু কোরআন, কোরআনের পরিচয় জানব। এরপর আরবি হরফের উচ্চারণ শুরু হয়ে যাবে। আমরা আরবি হরফের উচ্চারণ দেখব, আমরা সংক্ষিপ্ত রূপ দেখব, কিভাবে যুক্ত বর্ণ ব্যবহৃত হয়। এরপরে হরকত, এটি একটি বিশেষ ব্যবহার। বাংলায় যেমন আকার, ইকার, উকার রয়েছে, তেমনি আরবিতেও এরকম একটি ব্যবহার হলো জবর, জের এবং পেশের ব্যবহার। এটি খুব সহজ, আমরা দেখব ইনশাআল্লাহ বাংলার সাথে মিলিয়ে। এরপরে তানভিন, 2 জবর 2 জের 2 পেশের ব্যবহার আমরা দেখব। জজব এবং কলকলার ব্যবহার, এটিও খুব সহজ একটি নিয়ম। এরপর তাসদিদ এবং ওয়াজিব গুন্না, এটিও আরবির একটি বিশেষ নিয়ম। 2 বার কিভাবে পড়তে হয়, কোনো হরফে যদি এই তাসদিদ থাকে, তাহলে আমরা সেটাকে 2 বার উচ্চারণ করি, কিভাবে করব সেটা আমরা দেখব। এবং আরবিতে একটি বিশেষ নিয়ম হলো মাদ বা টেনে পড়া, যেটি হয়তো অন্য কোনো ভাষায় আমরা তেমন পাই না। আরবির এটি একটি বিশেষ নিয়ম। আরবিতে মোট 3 রকম টান আমরা লক্ষ্য করি: 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। কোথায় কোথায় 1 আলিফ এবং 3 আলিফ বা 4 আলিফ টান হবে, আমরা সেই বিষয়গুলো, সেই জায়গাগুলো ভালো করে দেখব। সর্বশেষ যে নিয়মগুলো দেখব সেটি হলো গুন্নার নিয়ম। আরবিতে একটি বিশেষ নিয়ম রয়েছে, গুন্না, নাকের নিচে দিয়ে পড়া, এবং এটি মোটা দাগে নুন সাকিন এবং তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না, এই 2 প্রকার গুন্না আমরা ইনশাল্লাহ দেখব। এর বাইরে কিছু বেসিক নিয়ম কানুন, কখন মোটা করে পড়তে হয়, কখন চিকন করে পড়তে হয়, এবং আল্লাহ, এই বিশেষ শব্দটি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লফজুল জালালা, একটি বিশেষ শব্দ, আল্লাহ শব্দটাকে কখনো মোটা করে, কখনো চিকন করে, এই নিয়মটা আমরা দেখব। এছাড়াও ওয়াকফের কিছু নিয়ম, আনুষঙ্গিক কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা সেগুলো দেখব। এবং শুধু আমরা নিয়ম দেখাই নয়, আমরা সূরা ফাতিহা সহ শেষ 10টি সূরা আমরা মাস্ক করে করে, বানান করে করে পড়ার চেষ্টা করব। আর এর বাইরে আমরা সালাতের মধ্যে যে সকল দোয়াগুলো পড়ি, আমরা সেগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন এই কোর্সটাকে উপকারী হিসেবে এটি আপনাদের সামনে যেন এটি আমরা পেশ করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাকেও সেই তৌফিক দান করেন, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতন ক্লাসটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দার্সে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।